জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ, অভিযোগ 14 বছর ধরে বাড়ি দখল করে রাখেন। জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ, সল থেকে 8337 বাড়িটি দখল করে রেখেছিলেন। অভিযোগ সেই বাড়িটিকে আবার অফিসও তৈরি করেছিলেন জয়প্রকাশ। আইনি নোটিশ দেওয়া হলো, তিনি বাড়ি ছাড়েননি। আজ বাড়ির মালকিন আরতি রায়চৌধুরী তিনি বিক্ষোভ দেখান। একবার ছবিটা দেখায়, সেই মুহূর্তের ছবি। জয়প্রকাশ মজুমদারকে মূলত ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানার পুলিশ। কি বলছেন? আমি বলছি অন্তত তো এক মাস পরে কথাটা শুনতে দেন না। হ্যাঁ, যে এই গাড়িতে যাই, আমার গাড়িতেই যাই। কিছু বলার নেই, ওরা তো নিয়ে যাচ্ছে, কোর্টের অর্ডার আমার ফেভারে। সেই ভাড়া দেখুন কি বলুন, কথাটা শুনতে দেন না। হ্যাঁ, যে এই গাড়িতে যাই, আমার গাড়িতেই যাই। কিছু বলার নেই, ওরা তো নিয়ে যাচ্ছে, কোর্টের অর্ডার আমার ফেভারে। সেই ভাড়া নেমে কি চলে যাবো? চলে কেন যাবে? তাহলে সমস্যার সমাধানটাই করবে। আপনি আবার আমি কোনো আপনারা নয় কাজের মতো তাই তো করছি না। না, জয়প্রকাশ বাবু খবর দিয়েছি। মিডিয়ার সামনে আপনি কোনো উল্টো পাল্টা কিছু বলতে পারবেন না। আপনি নামুন, এই যে আপনি কিন্তু নেমে যান, আপনি কিন্তু নেমে যান। 100 বছর থাকবে, 100 বছর থাকবে। দীপাঞ্জনা সহ রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা। 14 বছর ধরে বাড়ি দখলের অভিযোগ, জয়প্রকাশ মজুমদারও বাদ গেলেন না। একেবারে দেখো, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তিনি 14 বছর ধরে সল্টলেকের এই 377 সল্টলেক এই বাড়ির অ্যাড্রেসেরই দখল করেছিলেন বলেই অভিযোগ, এবং সেই বাড়িটিকে অফিস তৈরি করেছিলেন বলেও অভিযোগ করছে। এবং তার পাশাপাশি এর আগেও আইনি নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বাড়িটি ছাড়েননি। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দুপুরে বাড়ির যে মালকিন আরতি রায়চৌধুরী তিনি রাস্তার উপরে জয়প্রকাশ মজুমদারকে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং দেখাতে শুরু করেন এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছে। ইতিমধ্যেই জয়প্রকাশ মজুমদারকে এবং বাড়ির মালকিনকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসা হয়েছে, মূলত একেবারে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। কিন্তু দীপাঞ্জনা, এই যে জয়প্রকাশ মজুমদার তৃণমূলের রাজ্য সহ সভাপতি, যাকে একের পর এক নোটিশ ধরিয়েছিলেন বাড়ির মালকিন, তিনি কি এই সমস্ত নোটিশ একটার উত্তর দেননি? একেবারে দেখো, এমনই অভিযোগ তো করছেন মালকিন। 14 বছর ধরে তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে দখল করে একেবারে অফিস তৈরি করেছিলেন। যে নোটিশ দেওয়া হয়েছিল সেই আইনি নোটিশে কোনো সাড়া দেয়নি। অবশেষে ওই বাড়ির মালকিন তিনি আজকে দুপুর বেলায় বিক্ষোভ দেখিয়েছেন এবং স্থানীয় বাসিন্দারাও সেখানে ছিলেন। মূলত এই মুহূর্তে আটক করে নিয়ে যাওয়া হয়েছে জয়প্রকাশ মজুমদারকে উত্তর থানায়। সেখানেই মূলত সরাসরি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ দীপাঞ্জনা।